কেমনি নয় দর্শন করতে পাই আমি। ওই তো সে তামের চাঁদ, সে মূর্চনে দাঁড়িয়ে সে পুষ্পজান, পুষ্পজান তার সঙ্গে রয়েছে বাদমের সংবাদ। কিন্তু কি করে ধরার মুখে দেবী তুই স্বীকৃতি অর্জন করতে পারবো আমি, অর্জন করতে পারবো আমি। সে দাম্ভিক অহংকারের চাঁদ সদগর, চাঁদ সদগর, চাঁদ সদগর সে মূর্চনে দাঁড়িয়ে সে পুষ্পজান, পুষ্পজান। কিন্তু ছলে বলে কৌশল থেকে হোক না কেন, তার একমাত্র পুত্র সন্তানকে জম ঘরে যদি পাঠাতে না পারি তবে তো ব্যর্থ হবে, মোমাস কিছু পূর্ণ করতে পারবো না। তবে কি সকল সবার ব্যর্থ হবে? না না, এই মুহূর্তে আমি যুক্তি দিতে হবে কোথায় নেতা দিদি, দিদি আশীর্বাদ করি বোন, বিশ্বমাঝে বিশ্বপূজিত হও। আর হলো না বিশ্বমাঝে বিশ্বপূজিত হওয়া দিদি। সে কি বলছিস বোন? আমার যে ধরার মুখে দেবীত্ব স্বীকৃতি অর্জন করতে আর হলো না। এমন কি হয়েছে তোর বোন? কেমন করে ধরার মুখে দেবীত্ব অর্জন করতে বলতে পারো বোন? আমি যে মোবাসে পূর্ণ করতে পারিনি। কেন, কি হয়েছে তোর? আরে শোনো শোনো ও গো দিদি, বলে যে তো মারে কেমন করে দমসাইব চাঁদি নন্দন। ভুলে দাও দিদি, ভুলে দাও। শোনো শোনো ও গো দিদি, শোনো শোনো ও গো দিদি, বলে যেত মরে কেমন করি দমসাইব চাঁদি নন্দনে, কেমন করি দমসাইব চাঁদি রোরে। আমি কেমন করে তার সেই সর্বশক্তি করে নিতে পারি বলে
হবে বিশ্বহরি। তবে আমার হ্যাঁ, কি বোন। যুক্তি? বোন, বিলম্ব কেন করছিস? এই মুহূর্তে তুই তোর অষ্টকোটি নাককে স্মরণ কর। যেই নাক তোর কার্য করে দিতে পারবে তাকে তুই মস্তকে তুলে রাখবি বোন। তবে বেশ, প্রাণ ভরে আশীর্বাদ করো দিদি, যা বোন। যেন সকল আশা পূর্ণ করতে আমি পারি। তোকে আশীর্বাদ করলাম, যা। এই! চন্দ্রধর, তুমি কি ভেবেছো? এই সালানাময় মনুষা সালে বলে কৌশলে যে করে হোক না কেন, তোমাকে নত করবো মার চরণে, চরণে, মার চরণে। তুমি যতটা আমাকে নয়নে জল বর্ষণ করেছো জানো, তার হইতে অধিক নয়নে জল বর্ষণ করতে হবে তোমায়। তুমি জানো না, যেই বিষাক্ত নাগলের যে পা দিয়েছ, তার ছবলের বিষ কতটা ভয়ঙ্কর হতে পারে। তোমার সর্ব অঙ্গকে আমি জ্বালিয়ে পুড়ে সেই করে দেবো ছাড়, সেই করে দেবো ছাড়, সেই করে দেবো ছাড়, তোমাকে নিঃস্ব করে দেবো ছাড়। কিন্তু সে কি? এই তো আমি নিজেদেরকে যুক্তি পেয়েছি, কিন্তু কে আমার কর্ম করতে পারে? না না, এই মুহূর্তে আমার একাকে সকল নাগণকে স্মরণ করতে হবে। যে নাগ আমার কর্ম করতে পারবি তাকে যে মস্তকে ধরে রাখতে হবে। তাই তো আর বিলম্ব না করে আমার একাকে সকল নাগণকে আমি স্মরণ করবো। অষ্টকোটি নাগের জননী যিনি আজ নাগ নাগে বলে স্মরণ করছেন, তবে হয়তো এই মায়ের পরম ভক্তজনেরা রয়েছেন আপনারা অনেকে, কারো অঙ্গে যদি মায়ের কিঞ্চিত ভর আসে আপনারা বিচলিত হবেন না। এত সুন্দর পরিবেশ, এই পরিবেশে আমার আপনার সকলের, তাই এই পরিবেশকে সুন্দর করে রাখার দায়িত্বটা মোদের। যদি কারো অঙ্গে আসে পরক্ষণে এই মায়ের চামড়ের বাতাস দিয়ে আপনাদের শীতল করা হবে, তাই সহযোগিতা একে অপরকে করবেন এই আশা রাখি। আর এখনো যে পদ্মাবতী আমার কি করব করিল, ওরে নাগে 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 বলে স্মরণ করিল। কোথায় ওরে নাগি গনে দেহ দর্শন, ওরে বিপদে পড়েছি তাই আমি লইলাম শরণ। এই দেখো নাহি পুজে আমার দেহ কত গালি, ওরে সাঁওতালি ভুদরে করেছে লৌকবাসর ঘর। ও না গাই রে না আই রে আর নিশি ভোর হইল রে না গো। আরে নমঃ বন্দি নমঃ মাগো নাগের জননী নাগো। ওরে
একে একে সর্বনাকিসে দেখা দিয়েছে মায়ের হাতুল চরণে, কিন্তু এখনো যার ধারে নাগ এখনো আসেন। তাই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের নাগ অভিমানী নাগ আমার। তাই মা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের নাগকে আবার স্মরণ করছে। ওরে বলে যাই পুরবের কথা, ভানুরায় উদয় কথা রে, কি ওরে ও ও কি ও সে থাই বসে মুরগিরে নাগ, কি ও রে ও মায়ের ইহাদি সবাই উদয়গিরি ছিল দেখা রে, কি ও রে ও কিও ইয়া বসে মায়ের চরণ তলে, কিও রে ও বলে যায় পশ্চিম কানাই বৃন্দাবন কথা রে, কিও রে ও ও কিও সে থাই বসে কালিয়া লাগিবি, কিও রে ও মায়ের আদেশ পাইয়া সেই হনা গো আইল খাইয়া রে, কিও রে ও কিও জয় দিয়া বসন্ত, কিও রে ও বলে যাই উত্তর কথা, হিমালয় পর্বত যথা রে, কিও রে ও ও কিও সে থাই বসে তক্ষ গুণগিরি, কিও রে ও আবার মায়ের আদেশ পাইয়া সে হনা গো আইল খাইয়া রে, কিও রে ও ও কিও জয় দিয়া করে নমস্কার, কিও রে ও বলে যায় দক্ষিণ কথা, দেব জগন্নাথ যথা রে, কিও রে ও ও কিও রে সে থাই বসে সঙ্গিরি লাগিরি, কিও রে ও মায়ের আদেশ পাইয়া সে হনা গো আইল খাইয়া রে, কিও রে ও কিও জয় দিয়া করে নমস্কার, কিও রে ও জগৎ জীবন